আমরা সামনে দিয়ে মশা গেলে দেখি বাঙালিরা মশা গেছে মানে খেজুর গেছে, আর পেছনে দিয়ে হাতি যাচ্ছে, আমার মালিকানাধীন হাতি নিয়ে যাচ্ছে, ওটা দেখি না। এই যে নতুন যে খেজুরের রাজনীতি নিয়ে আপনার মতামত কি? আর একজন দর্শকও প্রশ্ন রেখেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় গত বছর তার আগের বছরের খেজুরগুলো গেল কোথায়? এটা তো যারা আমাদের তরুণ বন্ধুরা পার্লামেন্টে গেছেন তারা আলোচনা করছেন। আমি আপনাকে একটা মুঠা থাকে কথা বলি যে 2009 সালে শেখ হাসিনা যখন দায়িত্ব গ্রহণ করেন তখন বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 2 লক্ষ কোটি টাকা। হাসিনা যখন ক্ষমতা ছেড়ে দেন আগস্ট মাসে, জুলাই মাস পর্যন্ত এখানে ছিল 18,31,000 কোটি টাকা। আর আমাদের ডক্টর ইউনূস যখন ক্ষমতা ছাড়েন তখন 21,49,000 কোটি টাকা। তো আপনি যদি এখানে দেখেন যে তাইলে ডক্টর ইউনূসের সময় বৈদেশিক ঋণ বেড়েছে 3,18,000 কোটি টাকা। তো হাসিনা 16 লক্ষ কোটি টাকা 16 লক্ষ কোটি টাকা ঋণ করে 15.5 বছরে, প্রায় অ্যাপ্রক্স ধরে নেওয়া যায় 1 লক্ষ কোটি টাকা পার ইয়ার ঋণ করেছেন। তো ডক্টর ইউনূস যে 3 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন ওটা আলোচনা করেন না। 3,18,000 কোটি টাকা ঋণ করেছেন। শেখ হাসিনা যদি প্রতি বছরে 1 লক্ষ কোটি টাকা ঋণ করে থাকে, পদ্মা সেতু করেছে, এখানে এলিভেটেড এক্সপ্রেস করেছে, এইগুলো করেছে। এর অর্থ হাসিনা ভালো আমি তা বলছি না। হাসিনা ওইখানে লুট করেছে। হাসিনা যদি লুট করে থাকে তাহলে ডক্টর ইউনূস 1 বছর 4 মাসে মানে 31শে ডিসেম্বর পর্যন্ত 1 বছর 4.5 মাস বা 5 মাসে 1 বছর 5 মাসে 3 লক্ষ কোটি টাকা ঋণ করলেন কোথায়? কোথায় করেছেন? আরে খেজুর তো বিষয় না, বিষয় হচ্ছে আমার রাষ্ট্রীয় যে সমুদ্র, এটার কি হয়েছে, পুকুরের কি হয়েছে, ওটা আলোচনায় আনেন আলোচনায়। আমি দিলাম, হিংস দিলাম। হ্যাঁ, না আগেও আমরা আলোচনা করেছি বৈশাখ ভাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় যে তার যে দুর্নীতির যে খতিয়ান এবং তার যে এই যে সবকিছু একটা শ্বেতপত্র তো তার থাকা উচিত মানে অন্তর্বর্তী সরকার। আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি যে উনি এই যে আশিক চৌধুরী এদেরকে, তারপর লুৎফে সিদ্দিকী, এগুলোকে পাঠিয়েছেন আস্থা পৃথিবী জুড়ে যে বাংলাদেশের বন্দর বিক্রি হবে, কে নিবা, বাংলাদেশের নিরাপত্তা স্ট্র্যাটেজি বিক্রি হবে, কে নিবা আসো। মানে ফেরিওয়ালা ফেরি করতে পাঠিয়েছেন। তো আমার মনে হয় যে এই যে বাংলাদেশ যে প্রতিদিন যে নিলামে তোলার যে প্রক্রিয়াটা ছিল 1 বছরের বেশি সময়, আপনি মনে করতে পারেন মাত্র 13 দিনে বাংলাদেশে বন্দরের একটা চুক্তি হতে পারে, বন্দর ইজারার 30 বছরের জন্য, আরও গ্রেস পিরিয়ড, আরও 15 বছর নবায়নযোগ্য। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা সামনে দিয়ে মশা গেলে দেখি বাঙালিরা মশা গেছে মানে খেজুর গেছে, আর পেছনে দিয়ে হাতি যাচ্ছে, আমার মালিকানাধীন হাতি নিয়ে যাচ্ছে, ওটা দেখি না। সামনের মশা দেখি, পেছনের হাতি দেখি না। এই জন্য আমি আপনাকে বলছি যে গত 1 বছর 5 মাস বা 1.5 বছরের যে হিসাবটা ডক্টর ইউনূসের কাছ থেকে, আমাদের সাথে ডক্টর ইউনূসের তো কোনো সম্পর্ক খারাপ হয় নাই, সুসম্পর্ক ছিল, সবার ভালো সম্পর্ক ছিল। আমরা সবার ওনার সব কিছু দায়িত্ব আমরা মাথায় নিয়ে ওনাকে আমরা ক্ষমতায় রেখেছিলাম। উনি আমাদেরকে বাংলাদেশের সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যাবেন। তার এই যে মন্ত্রী যারা উপদেষ্টা ছিলেন যারা, এরা বুঝিয়ে দিয়ে যাবেন বাংলাদেশকে, আমরা এই জায়গায় গ্রহণ করেছিলাম, আমরা এই জায়গায় পৌঁছে দিয়ে নিজেদের হিসাবপত্র তো দিয়েছে। কোথায়?